ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ মেথড ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার নাম্বার 7, 4.2 এর অষ্টম শ্রেণীর গণিত। তো সেই ক্ষেত্রে দেখো, আমাদের আজকের লেকচার আছে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্ক। প্রথমে আমরা 3 নাম্বার অঙ্কটা তুলে রেখেছি। 3 নাম্বার অঙ্ক যে a প্লাস b সমান 8 এবং ab সমান 15 হলে a কিউব প্লাস b কিউবের মান কত। তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা লিখবো দেওয়া আছে দিয়ে লিখবো মানগুলো a প্লাস b সমান 8 এবং ab সমান 15। তাহলে এখন দিয়ে আমরা লিখবো কি a কিউব প্লাস b কিউব। যেহেতু মান নির্ণয় করতে বলছে আমাদের অনুসিদ্ধান্ত বসাইতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন মান বসাও। তাহলে a প্লাস b এর মান 8, 8 এর কিউব মাইনাস 3 ইন্টু 8 ইন্টু 15। এখানে লিখতে হবে মান বসিয়ে এভাবে মানগুলো আমাদের লিখতে হবে। মানগুলো লিখলে অঙ্কগুলো মানে অঙ্কের নম্বরগুলো পাওয়া যায় ভালো। কারণ যদি সাইড নোট না দাও সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। সমস্যা নেই এমন না, সমস্যা আছে। তাহলে 8 এর কিউব 8 তিনবার গুণ করলে হবে 512 মাইনাস 24, 24 গুণ 15 করলে 360 হয়। 360। তাহলে এখন বিয়োগ করো 2, 4 5 11, 3 আর 1 4 আর 1 5, 152 উত্তর। তাহলে অ্যান্সারে কি লিখবো? ANSWER। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের একটা কথা বলবো যে সেটা হলো এই, তোমাদের মনে হচ্ছে আমি অঙ্কের এই মানগুলোর মুখস্থ করেছি। আসলে না বাবা, আমরা এই অঙ্কগুলো এতবার করি, মানে এতবার স্টুডেন্টদের করাই, যে কারণে সংখ্যাগুলো মুখস্থ হয়ে যায়। তুমি যদি একটা অঙ্ক কয়েকবার প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমারও এই সংখ্যাগুলো এরকম মুখস্থ টাইপের হয়ে গেছে। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে দেওয়া আছে মানগুলো লিখবেন যে a প্লাস b সমান 8 এবং ab সমান 15। এখন a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে, অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b এর মান 8, তারপর 3 ইন্টু 8 ইন্টু 15, 8 এর কিউব করলে 512 আর 8 ইন্টু 3 ইন্টু 15 করলে 360, বিয়োগ করলে 152। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা যাব আমাদের 4 নাম্বার অঙ্কে। দেখি 4 নাম্বার অঙ্কে কি আছে। x প্লাস ওয়াই সমান সমান 2 হলে দেখাও যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy সমান সমান 8। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে। প্রথমে আমাদের লিখতে হবে কি দেওয়া আছে, মানগুলো লিখে নিবা তাহলে ভালো হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, x প্লাস ওয়াই সমান সমান 2, x প্লাস ওয়াই সমান সমান 2। এখন আমরা নিব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে কত, x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b প্লাস 6xy। x প্লাস y এর মান হচ্ছে 2, 2 এর কিউব মাইনাস 3xy ইন্টু 2 প্লাস 6xy। এখানে লিখবা মান বসিয়ে, এটা হয় 8 মাইনাস 6xy প্লাস 6xy। প্লাস আর মাইনাস সমান রাশি কাটা যায়, ইকুয়াল কত, রাইট হ্যান্ড
সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন লিখবো কি, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তাহলে লিখবো শুট, SHO SHOWED, এটা হচ্ছে শুট। তাহলে যেহেতু আমাদের দেখাইতে বলছে সেক্ষেত্রে আমরা কি লিখবো, শুট লিখবো। আর যদি প্রমাণ করো যে বলতো তাহলে আমরা প্রুফড লিখতাম। তবে এটা দেখাইতে বলছে, তুমি যদি প্রুফড লেখো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অঙ্কটাও কেটে দিতে পারবে, কারণ তুমি তো প্রশ্নটাই চেঞ্জ করে ফেলছো। কারণ প্রশ্নে বলছে প্রমাণ করো, তুমি দেখাইছো, তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অঙ্কের প্রবলেম হবে, নম্বর কাটা যেতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, দেখেন প্রথমে দেওয়া আছে লিখছি এটাকে a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ইন, আর ওখানে আছে কত 6xy, মান বসিয়েছি, x প্লাস y এর মান 3, সরি 2, মাইনাস 3x ইনটু 2 প্লাস 6xy, 8 মাইনাস 6xy প্লাস 6x, এটা কাটলে 8 থাকে রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট, দেখাইতে বলছে শুট। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা চলে যাব আমাদের বইয়ের 5 নাম্বার অঙ্কে। তো দেখো আমাদের আজকের লেকচারে থাকবে 3, 4, 5, 6 নাম্বার এই 4টা অঙ্ক। তো এখন আমরা করব 5 নাম্বার। টুয়াইজ এক্স প্লাস 3y, আমি প্রশ্নটা একটু তুলে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং xy সমান সমান 6 হলে 8x কিউব প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে দেখেন আমরা প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, টুয়াইজ এক্স প্লাস 3y সমান সমান 13 এবং xy সমান সমান 6, xy সমান সমান 6। তাহলে এবার আমরা কি লিখব, xy সমান সমান 6 প্রদত্ত রাশি লিখে করতে পারি আমরা এখন, বা এখন লিখে তুমি ওইটা লিখলেও হবে, 8x কিউব 27y কিউব, 2x এর হোল কিউব করলে 8x কিউব হয়, 3y এর হোল কিউব করলে 27 এত হয়। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab, a হচ্ছে 2x, b হচ্ছে 3y ইন্টু a প্লাস b, a প্লাস b। এবার মান বসাবা, দেখো তবে আরেকটা লাইন বাড়াই নাও, এটা পাশাপাশি নিয়ে আসতে হবে, 2x প্লাস 3y এর হোল কিউব মাইনাস 3 3 9 দুগুণে 18 xy 2x প্লাস 3y। এখন মান বসাও, এটার মান হচ্ছে 13 মাইনাস 18 ইন্টু এটার মান কত, xy এর মান 6 ইন্টু 13, এখানে লিখবা মান বসিয়ে, মান বসিয়ে। আচ্ছা এখন দেখেন 13 3 বার গুণ করলে কত হয় লেখেন, 13 3 বার গুণ করলে হবে 2197, 2197। আর 6 13 78, 78 গুণ 18 করলে হবে 1404, 1404। তাহলে এখন এটা বিয়োগ করো, বিয়োগ করলে হয় 3, 4 আর 3 7, 9 নামবে, তারপরে 4 আছে কত 11 হবে, 7 আর 4 11,
1 1 2 তাহলে 7 দেখো 793, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত 793। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ANSWER 793। এভাবে অ্যান্সারটা একটু আলাদা করে লিখবা, তাহলে ভালো হবে। তো দেখেন আমরা প্রথমে কি লিখছি এখানে, 2x plus 7y equal 13 এবং xy সমান সমান 6 হলে 8x cube plus 297y এর মান নির্ণয় করো। প্রথমে লিখবো দেওয়া আছে 2x plus 3y equal 13 এবং xy সমান সমান 6, 2x এর হোল কিউব 3y এর হোল কিউব, a কিউব প্লাস b কিউব a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তারপরে এগুলি গুণ করে xy আকারে তৈরি করে নিছি। এখন আমরা মান বসিয়েছি, মানটা 13 তিনবার গুণ করলে 2197, আর এগুলো গুণ করলে হবে 1404, বিয়োগ করলে 793। এই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা করব আজকে লেকচারের শেষ অঙ্কটা, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। তো দেখেন 6 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। দেওয়া আছে সরি অঙ্কটা তুলে নেই। p মাইনাস কিউ সমান সমান 5, pq সমান সমান 3 হলে pq মাইনাস qq এর মান নির্ণয় করো। প্রথমে লিখবার দেওয়া আছে a মাইনাস b সমান সমান 5, p মাইনাস q সমান সমান 3। এখন p কিউব মাইনাস q কিউব, তো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটার মান কত 5, 5 এর কিউব প্লাস 3 ইন্টু 5 ইন্টু 3, মান বসিয়ে 125, 3 3 9, 5 নং 45, 5 আর 5 10, 4 1 5 আর 2 7, তাহলে কত হলো 170। অ্যান্সার 170। দেখো অঙ্কগুলো কোনোভাবেই জটিলতার কিছু নাই, যদি তোমরা অঙ্কটা বুঝতে পারো তাহলে খুবই সোজা। অর্থাৎ বুঝতে পারার বিষয়টা হলো কোন জায়গাটায় নির্ভর করবে, সূত্রের উপরে নির্ভর করবে। তুমি সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো যদি সঠিকভাবে মুখস্থ না করো, তাহলে এই অঙ্কগুলো তোমার জন্য সব সময় জটিল হবে। তাই বলছি ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই সূত্র অনুসিদ্ধান্তগুলো খুব বেশি পরিমাণে মুখস্থ করে ফেলো, কারণ আমরা যখন 8 9 10-এ যাব, এই তো আছেই, এরপর 9 10-এ যাব, তখন কিন্তু আমাদের সব সময় এই সূত্রগুলো লাগবে। শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য এই সূত্র না, এই সূত্র 9 10-এও আমাদের লাগবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো। অন্যের সামনে চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।